পক্ষ থেকে আজকে গণভোট আগে নাকি পরে এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে বড় দুটি রাজনৈতিক দল। তাই গণভোটের অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলা শুরু করব। রোববার সকালে রাজধানীর রূপায়ণ টাওয়ারের নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করে এনসিপি। কারণ নির্বাচন কমিশন এ সময় নাহিদ ইসলাম বলেন, একদল নির্বাচন পেছাতে চায় আর আরেক দল চায় সংস্কার পেছাতে। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যেই বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। সংস্কারের পক্ষে যারা, তাদের নিয়ে এনসিপির জোট ভাবনা। আপাতত এককভাবে ৩০০ আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। আমরা নতুন গঠিত হয়েছি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে, প্রথম টেস্ট হবে। আমরা এটাতে অংশগ্রহণ করব, ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে। রাষ্ট্রপতি যদি সই করে তা হবে জুলাই সনদে দেয়া শেষ পেরেক। তাদের চাওয়া প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই আদেশ জারি করবেন। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন তার থেকে জারি হয়, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে বলেও মন্তব্য করেন নাহিদ। আমরা সরাসরি এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।